চায়ের রাজধানী মৌলভীবাজার, যেখানে চা বাগানগুলোতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক লাইন, যে কারণে শনিবার থেকে টানা 4 দিন বিদ্যুৎহীন ছিল কমলগঞ্জ। এরপর বিদ্যুৎ এলেও ঘন ঘন লোডশেডিং হতে থাকে। এতে করে একদিকে ব্যাহত হচ্ছে চা উৎপাদন, অন্যদিকে নষ্ট হচ্ছে গুণগত মান। ফ্যাক্টরি ও বাগানেই নষ্ট হচ্ছে পাতা। ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর, মদনমোহনপুর, পাত্রখোলা, কুরমা ও চাম্পারায় চা বাগানে কাঁচা পাতা কাটতে না পারা ও উত্তোলন না করতে পারায় ক্ষতি হয়েছে প্রায় 3 কোটি টাকা। আর সবগুলো বাগানের ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা হবে। প্রায় 2.5 লাখ কেজির উপরে আমাদের গ্রিন লিফ ইনটেক আছে আমাদের ফ্যাক্টরিতে। তো এই ফ্যাক্টরিতে যে গ্রিন লিফগুলো আমাদের প্রায় দীর্ঘদিন বিদ্যুৎ না থাকার কারণে ওইগুলো আমাদের প্রায় অলরেডি পচন ধরে গেছে এবং শুকিয়ে গেছে, এবং যা এটা থেকে আমাদের যে কোয়ালিটি চা কখনোই আমরা করা সম্ভব হবে না। এদিকে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় নষ্ট হচ্ছে চা ফ্যাক্টরির অনেক মূল্যবান যন্ত্র। অন্যদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চা শ্রমিকদের বাড়িঘর। বিদ্যুৎ চলে গেলে তো ফ্যাক্টরির অনেক কিছু যন্ত্রপাতি নষ্ট হয়, যেমন ধরেন যে মোটর, 3 ফেজ মোটর, 1 ফেজ গেলে গিয়া ঝড় বৃষ্টির কারণে একটা ফেজ যায়, ফেজ গেলে আমাদের মোটর নষ্ট হয়। মাল কাটছি, কাটার পরে যে বিদ্যুৎ গেল এই মালটা আমরা নষ্ট হয়ে যায়, এটা মাল আর আমরা করতে পারি না, রেডি করতে পারি না। ফ্যাক্টরি চললে চা পাতা বিক্রি হলে আমাদেরকে খানি দিবে। এর বাদে তুফানে ঝড়ে আমাদের বাগানেও ক্ষয়ক্ষতি করেছে, অনুমানিক 50টা ঘর উড়িয়ে নিয়েছে। এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি 40 লাখ। তবে এভাবে ঘন ঘন লোডশেডিং হলে ব্যাহত হবে চা উৎপাদন ও এর গুণগত মান। এখন মৌলভীবাজার।